আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাইজিৎ। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাটল অফ ক্রিপ্টো হান্টার। আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওতে আমি ডক্স প্রজেক্টটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে শেয়ার করব এবং টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেব। ভিডিওটি একটু স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যারাই আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর এটি হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখানে আমি নিত্য নতুন সকল প্রজেক্টের আপডেট সবার আগে শেয়ার করে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আপনাদের মাঝে যে আপডেটটি শেয়ার করব সেটি হলো ডক্সের ভিতর যে নতুন ক্লেম আপডেটটি চলে এসেছে, এখানে কেউ পার্টিসিপেট করবেন না। কেননা এই জায়গায় ক্লিক করলে দেখা গেছে যে দুইটা অপশনে আপনারা ডক্সটা ক্লেম করতে পারবেন। এক হলো এক্সচেঞ্জের মাধ্যমে, আর এক হলো টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে। এক্সচেঞ্জের মাধ্যমে রয়েছে ওকেএক্স এবং বাইবিট। ফার্স্টেই বলি ওকেএক্স বাংলাদেশের জন্য ব্যান করা, এবং দ্বিতীয় কথায় আসি বাইবিট। দেখেন বাইবিটে যে টোকেনই লিস্টিং হয়, নিউ লিস্টিং টোকেনগুলো তারা সবসময় 50% মাইনাসে লিস্টিং করে। এক্ষেত্রে দেখা গেছে আপনার মূল ব্যালেন্স থেকে আপনি 50% মাইনাস হয়ে ব্যালেন্সগুলো আপনি আপনার ওয়ালেটে পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার ক্ষতি নিজেরই হবে। এজন্য আমি বলবো যে আপনারা বাইবিটে কেউ উইথড্র করবেন না। এখন দ্বিতীয় কথায় আসি। দ্বিতীয় কথাটি হলো ওয়ালেট ইন টেলিগ্রামে, মানে টেলিগ্রাম ওয়ালেটে কেউ উইথড্র করবেন না। কেননা টেলিগ্রাম ওয়ালেটটা আপনি উইথড্র করতে গেলে আগেই আপনার টেলিগ্রাম ওয়ালেটটাকে ভেরিফিকেশন করে নিতে হবে, আর ভেরিফিকেশন 3 লেভেল পর্যন্ত করতে হবে। এবং 3 লেভেল পর্যন্ত করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, এবং অনেক ঝামেলার মধ্যে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়। এবং একবার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ভেরিফিকেশন রিজেক্ট হয়ে গেলে ওই টেলিগ্রাম অ্যাকাউন্ট আর আপনি ভেরিফাই করতে পারবেন না। সো এই জন্য বলবো এই দুইটা ওয়ে আপনারা স্কিপ করবেন। তো এখন আসি আপনারা উইথড্র কোথায় দেবেন। আপনারা উইথড্র দেবেন টোন কিপার ওয়ালেটে। কেননা টোন কিপার ওয়ালেট আপনাদের উইথড্র দিতে কোনো ঝামেলা পোহাতে হবে না। এবং আপনি যদি মাল্টিপল ইউজার হয়ে থাকেন তাহলে আরও সুসংবাদ, আপনি প্রত্যেকটা ওয়ালেটের সাথে প্রত্যেকটা অ্যাকাউন্ট যে কানেক্ট করেছেন সেই জায়গা থেকে আপনি উইথড্রটা করতে পারবেন। এই জন্য যারা মাল্টিপল ইউজার আছেন তাদের আর কোনো কিছু ভাবতে হবে না। আপনারা আপনাদের ওয়ালেটের আলাদা আলাদা ওয়ালেটে উইথড্র করে তারপর সেখান থেকে একটা ভালো এক্সচেঞ্জারে, যেটা আপনার পছন্দ মতন ভালো একটা এক্সচেঞ্জারে সব একসাথে করে উইথড্র করতে পারবেন। টোন কিপারে উইথড্র দেওয়ার জন্য 20 তারিখ একটা অপশন আসবে, এখানে ক্লেম অপশন। ক্লেম অপশন আসবে, ওই জায়গায় কানেক্ট লেখা একটা অপশন থাকবে। আপনি জাস্ট যেই ওয়ালেটে উইথড্র করবেন সেই ওয়ালেটে কিছু পরিমাণ ফি রেখে কানেক্ট করে উইথড্রটা করে দিবেন। উইথড্রটা করা হয়ে গেলে টোন কিপারের ভেতর যদি আপনার ডক্স টোকেনগুলো চলে যায়, তখন আপনি আপনার ইচ্ছা মতো এক্সচেঞ্জারে, যে কোনো এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, ফার্স্টে যে বলছি বাইবিট এবং টিজি ওয়ালেটে আপনারা উইথড্র দিবেন না, সেই জায়গায় আরও একটা সমস্যা আছে যে আপনারা একটা বাইবিট কিংবা একটা টিজি ওয়ালেটে একটা ডক্স অ্যাকাউন্টই কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, বাইবিটে যদি আপনার একটা ডক্স অ্যাকাউন্ট কানেক্ট করে ফেলেন, ওই বাইবিটে আপনি অন্য আর কোনো ডক্স অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন না। এক্ষেত্রে আপনার দেখা গেছে অনেকগুলো মাল্টিপল অ্যাকাউন্ট আছে, সেগুলো কি করবেন? তো মূলত এই জন্যই আমি এই এক্সচেঞ্জার দুইটি স্কিপ করতে বলেছি। এখন আসি আপনার এই জায়গায় ডক্স উইথড্র দিতে কত টোন ফি লাগবে। আপনি প্রত্যেকটা ওয়ালেটের জন্য প্রত্যেকটা ডক্স অ্যাকাউন্টের জন্য মিনিমাম 0.1 টোন করে আপনার ওয়ালেটে ফি রাখবেন। দ্যাটস এনাফ। 0.1 টোন হলে আপনার একটা ওয়ালেট থেকে ডক্স উইথড্র দিতে পারবেন। এই ছিল আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের মাঝে একটা টুইস্ট দিয়ে রাখি যে আপনারা টোন কিপার থেকে কোন এক্সচেঞ্জারে ডক্সগুলো উইথড্র করবেন। বিভিন্ন এক্সচেঞ্জারে ডক্সের দাম বিভিন্ন রকম হয়ে থাকে। এক্ষেত্রে আপনি কোন এক্সচেঞ্জারে উইথড্র দেবেন এবং কোন এক্সচেঞ্জারে দাম ভালো সেই সাজেশন আমিই দেব। তো এই সাজেশন পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।